নমস্কার বন্ধুরা, আমি টুটুল কিচেন চ্যানেলে আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে। আপনাদের স্বাগত জানিয়ে আজকে আমার ভিডিও আমি শুরু করছি। আজকে যে রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা দারুণ সুস্বাদু এবং আমাদের সকলের ফেভারিট একটা রেসিপি। সেটা হলো কলকাতা স্টাইল ফিশ ফ্রাই। আজকে আমি বানাবো আপনাদের জন্য দারুণ টেস্টি দুর্দান্ত স্বাদের ফিশ ফ্রাই, যেটা আপনারা সকলেই খুব সহজেই ঘরেই বানিয়ে ফেলতে পারবেন, কিন্তু টেস্ট হবে রেস্টুরেন্টের মতো। তাহলে চলুন সেটা তৈরি করা যাক। তার জন্য আমি দেখুন নিয়ে নিয়েছি সবার আগে ভেটকি মাছের ফিলে। দেখুন আমি এরকম ঘরে যেহেতু বানাবো তার জন্য আমি একটু মোটা মোটা মাছের ফিলেই নিয়েছি, একটু ছোট সাইজের নিয়েছি যাতে আমার ভাজতে সুবিধা হয়। তাই জন্য আমি এরকম মোটা মোটা একটু ছোট সাইজের ফিলে নিয়ে নিয়েছি। এবার আমি এটার জন্য একটা মশলা বেটে তৈরি করে নেব মাছটাকে ম্যারিনেট করার জন্য। মাছটাকে ম্যারিনেট করার জন্য আমি কিছু মশলা নিয়ে নিয়েছি, এগুলো আমি বেটে নেব। তার জন্য নিয়েছি আমি 3 টুকরো আদা, 3টে বড় বড় রসুন নিয়েছি, 1 মুঠো মতো ধনেপাতা আমি কুচিয়ে নিয়েছি। আপনারা জাস্ট আমি হাতে ছিঁড়েও ইউজ করতে পারেন, আমি কুচো করে নিয়েছি। তার 2টো বড় বড় কাঁচা লঙ্কা নিয়েছি। আর যা যা লাগবে আমি বলে দেবো। আমি মিক্সির জারে এই 3 টুকরো আদা, 3টে রসুন আর এই 1 মুঠো ধনেপাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 2টো বড় কাঁচা লঙ্কা, এইগুলো দিয়ে দিলাম। এবারে থেকে কিছু মশলা অ্যাড করতে হবে। সেটা হচ্ছে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের হাফ, 2 টুকরো করে কেটে নিয়েছি। আমি হাফ পেঁয়াজটাকে 2 টুকরো করে কেটে নিয়েছি। এই মশলাটা আমি মিক্সিতে বেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলাটা আমি বেটে নিয়েছি। আমি কিন্তু এটা বাটার সময় কোনো জল অ্যাড করিনি, যার কারণ মশলাটা কিন্তু আমাদের একদম পেস্টের মতো দরকার। জল দিলে কিন্তু এই পেস্টের কনসিস্টেন্সিটা থাকবে না। এটা এই যে পেঁয়াজের মধ্যে যা জল আছে সেই জলেতেই কিন্তু পেঁয়াজ, লঙ্কা বা ধনেপাতার যে নিজস্ব জুস আছে তাতেই কিন্তু এটা বাটা হয়ে যাবে, আর কোনো এক্সট্রা জল অ্যাড করার প্রয়োজন পড়বে না। এটা আমি মাছের মধ্যে এবার অ্যাড করব এই বাটা মশলাটা। দেখুন এই যে মাছের ফিলেগুলোর মধ্যে আমি এই বাটা মশলাটা ঢেলে দিলাম। দেখুন কতটা গাঢ় হয়েছে মশলা বাটাটা। বন্ধুরা এবার দেখুন হাফ লেবু আমি দিয়ে দিচ্ছি, হাফ লেবুর রস, পাতি লেবুর রস কিন্তু আমি এই মাছগুলোর মধ্যে এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এই লেবুটা কিন্তু মাছের যে একটা মাছের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু সুন্দর একটা ফ্লেভার আনবে। দিয়ে দিচ্ছি বন্ধুরা হাফ চা চামচ বিট নুন, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এমনি সাদা নুন, বন্ধুরা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। দেখুন বন্ধুরা দিয়ে দিচ্ছি হাফ চিপি সয়া সস। এইটা কিন্তু আপনারা এই যে সয়া সসটা এটা আমি কিন্তু বেশি দিইনি, অল্পই দিয়েছি। আপনারা যদি চান এটা স্কিপ করেও বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি একদম রেস্টুরেন্টের ফ্লেভার চান, রেস্টুরেন্টের টেস্ট চান, তাহলে কিন্তু এই হাফ চিপি সয়া সস আর আমি যেটা দিচ্ছি অল্প একটু টমেটো সস, এটা কিন্তু দেবেন। তাহলে কিন্তু একদম অবিকল রেস্টুরেন্টের। আমি কিন্তু 1 টিস্পুন মতো টমেটো সস দিলাম, বেশি দিইনি। এই যে এই দুটো জিনিস যদি অ্যাড করেন তাহলে কিন্তু একদম রেস্টুরেন্টের যে স্বাদটা আমরা পাই আর যে ফ্লেভারটা আমরা পাই সেই ফ্লেভার আর স্বাদটা কিন্তু পাবেন। এবার এতে আমি অ্যাড করব একদম সামান্য
একদম সামান্য 1/4 টিস্পুন চিনি। এইটুকু চিনি কিন্তু এর স্বাদটাকে অনেকটাই এনহান্স করবে বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা হাফ চা চামচ ময়দা। এটা বাইন্ডারের কাজ করবে, ওই জন্য হাফ চা চামচ ময়দা দিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সাদা তেল। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা একটা ডিম এর ভেতরে ভেঙে আমি দিয়ে দিচ্ছি। দেখুন একটা ডিম আমি এতে ভেঙে দিয়ে দিলাম। এবার দেখুন এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো যা যা আমি এই মাছের সঙ্গে অ্যাড করলাম, এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো এবার আমি একসাথে ভালো করে মাখিয়ে নেব। ডিম মশলা যা যা কিছু অ্যাড করেছি সব একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে মেখে নেব। দেখুন আমার কিন্তু এক ফোঁটা জল ছিল না, কিন্তু দেখুন এই সব কিছু মিশে একটা জলীয় ভাব কিন্তু হয়ে গেছে। দেখুন এই সুন্দর করে আমি মাছগুলো মশলার সঙ্গে মেখে নিয়েছি। এবার আমি এই যে মাছগুলোকে ম্যারিনেট হতে দেবো কম করে আধ ঘন্টা আমি এটা চাপা দিয়ে ম্যারিনেট হতে দেবো। আধ ঘন্টা পর মাছটা ম্যারিনেট করে ফিরে আসছি। বন্ধুরা 8 ঘন্টা হয়ে গেছে, আমি ফেরত চলে এসেছি আবার আপনাদের সামনে। দেখুন মাছ আমার ম্যারিনেট কমপ্লিট, সুন্দর ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি যেটা করব, একটা ডিম আমি ফেটিয়ে নেব। মাছের ফিলেগুলোকে এবার ক্রাম্বিং করার পালা, তাই জন্য আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা এবার এই ডিমটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু একদম 2 পিঞ্চ নুন, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, একটু বেশি না, অল্প দিলেই হবে। এবার এই ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। এবার বন্ধুরা এই যে মাছটা আমি ম্যারিনেট করে রেখেছি, এখান থেকে আমি একটা ফিলেট তুলে নেব। দেখুন সুন্দর ম্যারিনেট হয়ে গেছে, গায়ে মশলাগুলো সুন্দর করে লেগে রয়েছে। আমি এর থেকে একটা মাছ এইভাবে তুলে নেব, নিয়ে দেখুন আমি ব্রেড ক্রাম্ব ঢেলে রেখেছি, তার মধ্যে আমি ব্রেড ক্রাম্বে ভালো করে কোট করে নেব। এর ওপর এরমভাবে ব্রেড ক্রাম্বগুলো সুন্দর করে ছড়িয়ে সুন্দর করে ব্রেড ক্রাম্বে কোট করে নেব। দেখুন একবার কোটিং কিন্তু আমার হয়ে গেছে। এটাকে আমি আরেকবার ডিমের গোলায় চুবিয়ে দিচ্ছি, আরেকবার ডিমের গোলায় এপিট ওপিট করে নিয়ে আরেকবার আমি ক্রাম্বিং করে নিচ্ছি। দেখুন ডাবল কোট করছি যাতে একদম রেস্টুরেন্টের মতো ক্রাঞ্চি আর ক্রাম্বিংটা একদম কোটিংটা একদম মোটা কোটিং হয়, যাতে খুব সুন্দর ক্রাঞ্চি হয়। দেখুন বন্ধুরা একটা আমার কোটিং হয়ে গেছে। এবার আমি এটাকে একটু সেভ করে দিচ্ছি। দেখুন এইভাবে বাঁ হাতে করে এরমভাবে চেপে ধরবেন, আর যে কোনো ছুরি বা কিছু দিয়ে চপার ছুরি এই জাতীয় জিনিস দিয়ে সাইডগুলোকে একটু এইভাবে সেট করে দেবেন। এটা কিন্তু খুবই দরকার, না হলে কিন্তু রেস্টুরেন্টের শেপ আসবে না, দেখতে ভালো লাগবে না। আর শুধু খেতে ভালো হলেই তো হলো না বন্ধুরা, দেখতেও রেস্টুরেন্টের মতো হতে হবে, তবে না ক্রেডিট। দেখুন অনেক কত সুন্দর করে নিয়েছি, একটা কিন্তু আমার রেডি। এইভাবে আমি আরেকটা মাছের ফিলেও তো রেডি করে নেব। দেখুন দেখুন আমি আরেকটা মাছের ফিলে নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা আরেকটা ফিলেও আমি নিয়ে নিয়েছি।
এটাকেও আমি সুন্দর করে কোটিং করে নেব। এইভাবে দিয়ে এইভাবে উপর থেকে বিস্কুটের গুঁড়োগুলো ব্রেড ক্রাম্বগুলো দিয়ে দেব, দিয়ে সুন্দর করে কোট করে নেব 2 পিঠ। দেখুন 2 পিঠ কিন্তু সুন্দর করে কোট করে নিয়েছি। এবার এক্সট্রা ব্রেড ক্রাম্বটা আমি ঝাড়িয়ে নেব, নিয়ে আরেকবার ডিমের গোলে আমি এইভাবে ডিপ করে নেব, এপিট ওপিট করে নিয়ে আবার এটা আমি এই ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দেব, দিয়ে সুন্দর করে আরেকবার কোটিং করে নেব। এর ফলে কোটিংটা কিন্তু খুব সুন্দর হবে। ভালো করে চেপে চেপে এইভাবে কোটিংটা করবেন, না হলে কিন্তু খুলে যেতে পারে। ওই জন্য এরকমভাবে চেপে চেপে কোটিংটা করবেন। এবার এক্সট্রা ক্রাম্বিংটা ছাড়িয়ে নিয়ে আমি আবার থালায় নিয়ে নেব, নিয়ে ছুরি দিয়ে আবার একটু চেপে এনে দেবো। এইভাবে বাঁ হাতে চেপে ধরে এইভাবে কিন্তু আমি সেভ করে দেবো। তারগুলো সুন্দর করে স্কোয়ার সেভ করে দেবো যতটা সম্ভব। দেখুন সুন্দর করে আমি সেভ করে দিয়েছি। এইভাবে আমি সবকটা মাছকে রেডি করে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু ফিশ ফ্রাইগুলোকে রেডি করে নিয়েছি ক্রাম্বিং করে। এবার এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য দেখুন তেল আমি গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমি একদম মিডিয়াম হিটে কিন্তু এগুলো ভাজবো, আমি কিন্তু হাই হিটে ভাজবো না। হাই হিটে ভাজলে কিন্তু বন্ধুরা কি হবে, মাছটা কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে আর ওপরটা কিন্তু কালার এসে যাবে, তাহলে কিন্তু খেতে ভালো হবে না। আমার যেহেতু জায়গাটা ছোট, আমি একটা করে ভেজে নিচ্ছি। আপনাদের জায়গা বড় থাকলে আপনারা 2 বা 3টে করে ভাজতেই পারেন। কিন্তু ফিশ ফ্রাইটা সাদা তেলে ভাজছি বন্ধুরা, এটা কিন্তু সাদা তেলেই ভাজতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে যখন ভাজা হতে হতে ওপরে ভেসে উঠবে তখন বুঝবেন একটা পিঠ কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু আর একটা পিঠ আস্তে করে আমি উল্টে দেব। এইভাবে এপিট ওপিট করে কিন্তু লাল করে আমি ভেজে নেব। যেমন আমরা যে কালারের রেস্টুরেন্টে আমরা দেখি সেই কালার আসা পর্যন্ত কিন্তু আমি এটাকে ধীরে ধীরে ভেজে নেব। এটাকে ধীরে ধীরে ভাজার ফলে এর কালারটা যেমন সুন্দর আসবে, টেস্টটাও কিন্তু ততটাই সুন্দর আসবে। ওই জন্য একদম মুচমুচে আর মাছটা ভেতরে একদম সফট ওয়েল কুকড হয়ে তৈরি হয়ে যাবে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, পুরো দোকানের মতো ফিশ ফ্রাই কিন্তু আমার ভাজা হচ্ছে। দেখুন বন্ধুরা, একটা ফিশ ফ্রাই কিন্তু আমার ভাজা রেডি হয়ে গেল। দেখুন কত সুন্দর কালার এসছে। আমি এটা প্লেটে তুলে নিলাম। এবার আমি আরেকটা ফিশ ফ্রাইও, দেখুন আরেকটা ফিশ ফ্রাই এবার তেলে ছেড়ে দিলাম। এটা ছাড়ার সময় কিন্তু সাবধানে ছাড়বেন, নাহলে কিন্তু গায়ে তেল ছিটকে আসতে পারে। এটাও কিন্তু সুন্দর করে ভাজা হচ্ছে। একটা সাইড কিন্তু হয়ে গেছে, এবার আমি উল্টে দিলাম। দেখুন আরেকটা সাইড হওয়ার জন্যে দেখুন বন্ধুরা, আর একটা ফিশ ফ্রাইও কিন্তু আমার রেডি হয়ে গেছে। এটাও কিন্তু আমি প্লেটে তুলে নিচ্ছি। এবার আর একটা ফিশ ফ্রাই কিন্তু আমি তেলে ছেড়ে দিলাম সুন্দর করে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর এত সুন্দর সুগন্ধ ছাড়ছে বন্ধুরা। একদম মনে হচ্ছে আমি কোনো রেস্টুরেন্ট বা রোড সাইড ফুড কর্নার যেগুলো থাকে ফিশ ফ্রাই বানায়, সেইরকম কোনো ফুড কর্নার বা রেস্টুরেন্টের পাশ দিয়ে যাচ্ছি। আর বলুন, আমাদের প্রত্যেকেরই এইসব খাবারের দোকানের পাশ দিয়ে গেলে জিভে জল চলে আসে না? সেই সুগন্ধ কিন্তু আমার সারা বাড়িতে মহক হচ্ছে। তাই জন্য বলছি বন্ধুরা, এই ধরনের বিভিন্ন সুস্বাদু ইনোভেটিভ এক্সক্লুসিভ রেসিপির জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কাছে অনুরোধ করছি, তাহলে আমি এই যে টেস্টি টেস্টি রেসিপিগুলো যেগুলো আমি আমার ফ্যামিলির সঙ্গে এনজয় করি, সেগুলো আমি চাই আপনারাও আপনাদের ফ্যামিলির সঙ্গে এনজয় করুন এবং ভালো থাকুন,
তাই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই রেসিপিগুলো আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। দেখুন বন্ধুরা, গরম গরম একদম রেস্টুরেন্টের মতো ফিশ ফ্রাই কিন্তু আমার রেডি। আমি স্যালাড আর সস আর কাসুন্দি দিয়ে আমি সার্ভ করে দিয়েছি। দেখুন সুগন্ধে তো আমার একদম জিভে জল চলে আসছে, মনে হচ্ছে আমরা কোনো রেস্টুরেন্টে বসে আছি। আপনারাও এই রেসিপিটা খুব শীঘ্রই ট্রাই করুন এবং এনজয় করুন, আর আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করুন, যাতে একদম এই আলটিমেট যে টেস্টটা, এই টেস্টটা আপনারাও পেতে পারেন। এবং আমার ভিডিওগুলো লাইক করুন আর আমার পাশে থাকুন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা, আবার চলে আসবো আপনাদের সামনে আরও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকের মতো নমস্কার।